গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, দেখো এখনো ফ্রেশ হয়নি। তো ফ্রেশ হয়ে আজকে একটু টিফিন বানাবো। তো টিফিনের জন্য এনেছি চাউমিন। তো এই দেখো আজকে এই চাউমিন দিয়ে একটা রেসিপি বানাতে চলেছি, সবজি চাউমিন। তো ব্লগটা তোমরা দেখতে থাকো বন্ধুরা। সকালবেলা আজকে যা যা হবে তোমাদের সাথে না দিলে চলে, বলো বন্ধুরা, অনেকদিন হয়ে গেল তোমাদের মাঝে কোনো বড় ব্লগ ভিডিও নিয়ে আসছি না, একটু কারণে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা দেখো, ফাইনালি গ্যাসের কাছে আমি চলে এসেছি, ব্রাশ ট্রাশ করে রেডি হয়ে গেছি। আর এই হলো আমার চাউমিন, সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর তো বন্ধুরা দেখো, মার বাড়িতে চলে এসেছি শনিবার দিন রাত্রিবেলা এসেছি। আর আমার ফোনে মেমোরি ফুল হয়ে যাওয়ার কারণে আমি তো ব্লগ ভিডিও দিতেই পারছি না, আর কোনো ব্যবস্থাও করতে পারিনি, ওই জন্য ব্লগ ভিডিও দিতে পারছি না। তো বন্ধুরা, শনিবার দিন মায়ের বাড়ি এসেছি। আর আমার ভাই এখানে লোক মানে সরস্বতী পুজো বড় করে করে, প্রত্যেক বছরই আসা হয়, তাই এই বছরে এসেছি। আর কালকে তো সরস্বতী পুজো হয়ে গেল, মানে রবিবার দিন আমার ভাই সরস্বতী পুজো করেছে, আর আজকেও সরস্বতী পুজো আছে। তো যাই হোক, আজকে কালকে আমরা সরস্বতী পুজো করে নিয়েছি। আর আজকে চাউমিন করবো। তো কী দিয়ে চাউমিন করবো সেটা তোমাদের দেখাই। দেখো, সব রকম সবজি আমার এখানে কাটা হয়ে গেছে, ফুলকপি আছে, আলু আছে, গাজর আছে, আর পেঁয়াজ কুড়ি আছে। এই সব রকম আনাজ দিয়ে আজকে আমি চাউমিনটা করবো। তো সবজি চাউমিন করবো। আর সেটা তোমরা দেখতে থাকো, ব্লগটা অবশ্যই দেখবে বন্ধুরা সবাই। আর ভারতীয় নদীতে ব্লগে যারা যারা আমাকে এতটা ভালোবেসে সাপোর্ট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনারও চেষ্টা করব। তো চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ঘুম থেকে উঠেই তো ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে তো খালি পেটে তো আর কাজ করা যায় না, তাই জন্য একটু মুড়ি চানাচুর নিয়েছি। মুড়ি চানাচুর খাবো আর এই করবো। আমরা সবজিটা কেটে নিয়েছি, তার সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর দুটো ডিম। আর এই হলো আমার চাউমিন, বয়েল করা হয়ে গেছে। আচ্ছা, চিনি নিয়েছি, চা করবো। দুধ দিয়ে চা, চিনি নিয়েছি করবো। তো চল বন্ধুরা, রান্নাটা তাড়াতাড়ি স্টার্ট করি, তোমাদেরকে দেখাই। ততক্ষণে আমার ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, কড়াতে আমি তেল দিয়েছি, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই আমার চা খাওয়ার একটু অভ্যেস আছে, দুধ চায়, তো দুধ চাও বসিয়েছি। চাটা হতে হতে তেলটা গরম হয়ে যাবে। চলো প্রথমে কড়ার মধ্যে দিয়ে দেবো লঙ্কাটা, এই কাঁচা লঙ্কা চেরা দিলাম। তারপর এই এক খোসা সবজি দিয়ে দেবো। তারপর সব সবজিকে কড়াই দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এক এক করে কড়াই সবজিটা দিয়ে দিয়েছি। আর ঘরে যা সবজি ছিল তাই দিয়েই বানাচ্ছি। ফুলকপি, পেঁয়াজকালি আর গাজর। বন্ধুরা, এটা যতক্ষণ না ভাজা ভাজা হবে ততক্ষণ আমি এই পেঁয়াজটা দেবো না, কারণ পেঁয়াজটা আগে দিলে পুড়ে যাবে। তাই জন্য সবজিটা ভাজা অবধি আমাকে অপেক্ষা করতে হবে। তো একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে ততক্ষণে আমরা চা বসিয়ে দিয়েছি, গ্যাসটা একটু জোরে করে দিচ্ছি, চাটা হচ্ছে। তো বন্ধুরা, আমার তো সকালবেলা দুধ চা খাওয়ার অভ্যেস আছে। কার কার দুধ চা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণে চাউমিনটা তো আমি বসিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ চাউমিনটা আমি বসিয়ে দিয়েছি। যতক্ষণ না সবজিটা ভাজা ভাজা হচ্ছে, তো চাটা খাওয়া যাক। চাটাও খেয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো চাটা তাড়াতাড়ি। বন্ধুরা দেখো, অদিতিও একটু চা নিয়েছে। চা যেহেতু দিন আমাকে, তবু চা নিয়েছে জেদ করে। তো আমারও চা হয়ে গেছে, সকাল সকাল দুধ চা আর মুড়ি খেতে খুবই ভালো লাগে। মুড়ি শুধু না, চানাচুর। তো আমি মুড়ি আর চানাচুর দিয়ে পাপা খেয়ে নেবো। বন্ধুরা, সবজিটা একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ, আর ততক্ষণ চাটা একটু খেয়ে নিই। বন্ধুরা, কি বলতো, বাড়িতে চার বউ আর শাশুড়িকে ছাড়া তো দিন কাটে না। মানে 5 জন মিলে দুধ চা খাই তো, আর বাড়ির আর সব সদস্যরা কিন্তু লিকার চাই খায়।
এই দুধ চা খাওয়া নিয়েও বকাবকি করে, কিন্তু তবুও আমরা শুনি না। 5 শাশুড়ি বউ মিলে বসে যাই চা খেতে। আর দুধ চায় যেহেতু বলে সবাই যে শরীর খারাপ করে, আমি মনে করি যে দুধ চা খেলে কি শরীর খারাপ করে? যার শরীর খারাপ হওয়ার তার ঠিক হবেই, তাই না বন্ধুরা? তো তোমরা কে কে দুধ চা খেতে ভালোবাসো আর আমার মতন বকাবকি খেতে ভালোবাসো বলো। আমি কিন্তু বকাবকিও খাই, দুধ চাও খাই। বন্ধুরা দেখো রান্নাটা আমাদের ফের দেখা। তো বন্ধুরা দেখো আমার সবজিটা পুরো ভালো ভালো হয়ে গেছে, বেশি ভাজলে আবার চুমচে যাবে। এবার আমি পেঁয়াজটা একটু ফাঁক করে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে দেবো। পেঁয়াজটা একটু নেড়ে দেবো, গ্যাসটা একটু জোরে করে দেবো। পেঁয়াজটা আমি দিয়ে নাড়বো। পেঁয়াজটা তো দেওয়া হয়ে গেল বন্ধুরা। তো বন্ধুরা দেখো এই দুটো ডিম আমি ফাটিয়ে নিচ্ছি, এর উপরেই দিয়ে দিলাম, দিয়ে হালকা হালকা করে নিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেবো পুরো সবজিটার যাতে গায়ে হয়ে যায়। একটু ভাজা ভাজা হয়ে যাবে ডিমটা, তারপরে আমি এখানে বয়েল করা চাউমিনটা রেখেছি, চাউমিনটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো এবার আমি লবণ দিয়ে দিচ্ছি, একটু অল্প পরিমাণে লবণটা দেবো। চাউমিন দেওয়ার সময় দেবো, এখানে আমি লবণটা দিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি চাউমিনটা ঢেলে দেবো। কি মুশকিল, সব চাউমিনটা ঢেলে হয়ে এলে তারপর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা দেখো আমার চাউমিন পুরোপুরি হয়ে গেছে, কতটা সুন্দর দেখতে লাগছে। সব রকম সবজি দিয়ে এইভাবে চাউমিন করলে অবশ্যই তোমাদের খেতে ভালো লাগবে। এটা আমি এবার একটা বাটিতে করে ঢেলে তোমাদেরকে ভালোভাবে দেখাবো। চলো, এই আমাদের চাউমিন হয়ে গেছে। সব দেখো অদিতি আর আদিত্য চাউমিন খাচ্ছে। কেমন হয়েছে অদিতি? ভালো হয়েছে? বন্ধুরা দেখো অদিতি এখন খাচ্ছে। অদিতি খেয়ে বলবে তো কেমন হয়েছে? হ্যাঁ কি বলতে হয়? দারুণ। এই আদিত্য খাচ্ছে, আদিত্য টাকা। আর এই হলো আমার বাবা। বন্ধ করে দিই। ফুল একটা আমার মেয়ে খেয়েছে। তো বন্ধুরা দেখো আমার চাউমিন হয়ে গেছে। আমি তিনজন মিলে খেতে বসে গেছি। চামচ দিয়ে খাচ্ছে, তো বাঙালি হাত দিয়ে না খেলে পোষায়, কালকে হাত দিয়ে খাচ্ছি। ভালো আছে। তো এইভাবে চাউমিন করে খেলে তোমাদেরও ভালো লাগবে। ছোলা কাটাই করে খাচ্ছি, অনেক পাতা বেঁচে ছিল। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে।